আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون صدق الله العظيم। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কি অনিন্দ্য সুন্দর তেলাওয়াত, অর্থগুলো তার চেয়ে আরও অনেক অনেক বেশি চমৎকার এবং শিক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গল্প আমাদেরকে শুনিয়েছেন। ফেরাউন স্বপ্ন দেখলো যে আসমান থেকে আগত একটি উল্কাপিণ্ড তার রাজত্বকে পুড়িয়ে দিয়েছে, তার সিংহাসনকে ছারখার করে দিয়েছে। সে গণককে ডাকলো। গণকরা বলল, বনী ইসরায়েলে এমন একজন শিশুর জন্ম নেবে যে শিশু এর হাতে আপনার রাজত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আতঙ্কিত হয়ে পড়ল ফেরাউন এবং সিদ্ধান্ত জানালো, নির্দেশ দিল, বনী ইসরায়েলে যত শিশু সন্তান, বিশেষ করে ছেলে শিশু জন্ম নেবে তাকে হত্যা করতে হবে। সেই সিদ্ধান্ত অনুসারে শিশু সন্তানদেরকে হত্যা করা শুরু করা হলো, অর্থাৎ যারা ছেলে হিসেবে জন্ম নিচ্ছে। এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হলো। মুসা আলাইহিস সালামের মা ভীত সন্ত্রস্ত, সন্তানকে কী করবেন? আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, আপনার সন্তানকে একটি বক্সের মধ্যে ভরুন এবং এই সমুদ্রে তাকে নিক্ষেপ করুন। মুসা আলাইহিস সালামের মা তিনি জানলেন আল্লাহর সিদ্ধান্ত মানি এর মধ্যেই কল্যাণ আছে। তিনি তার এই সদ্য ভূমিষ্ঠ সন্তানকে, এই দুধ পান করবে এমন সন্তানকে একটি বক্সের মধ্যে ভরে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে তাকে ছুঁড়ে মারলেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। এই শিশু গিয়ে তার সেই যে বক্স, এই বক্সটি ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম তার কাছে গিয়ে পড়ল। তিনি এই বক্সকে ঘরে নিয়ে গেলেন এবং বক্স খুলে দেখলেন ফুটফুটে সুন্দর একটি বাচ্চা। তিনি বললেন, আমি এটিকে আমার সন্তান হিসেবে গ্রহণ করবো, কারণ তার কোনো সন্তান জন্ম নেয়নি। ফেরাউন ফিরে আসলো। ফেরাউন দেখলো যে এই সন্তান তো কোত্থেকে আসলো এবং ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছে, কিন্তু আসিয়া বিনতে মুজাহিম বললেন, না, আমরা তাকে, হতে পারে সে আমাদের ভবিষ্যতে কল্যাণে লাগবে এবং আমরা তাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে চাই। পরবর্তী ঘটনা আপনারা জানেন যে এই সদ্যভূমিষ্ঠ সন্তান কিন্তু দুধ পান করছিল না, তাকে দুধ পান করানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মূসা আলাইহিস সালামের মাকে সেই রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম তার মা এর দুধ তিনি খাচ্ছেন, আবার বিনিময়ে মা কিন্তু রাজপ্রাসাদ থেকে তিনি মাইনেও পাচ্ছেন, অর্থাৎ এই পারিশ্রমিক তিনি পাচ্ছেন। মূসা রাজপ্রাসাদে তিনি রাজপুত্র হিসেবে বড় হয়ে উঠছেন। যেই সন্তান মারা যাওয়ার কথা ছিল, রাজপুতের মতো করে তিনি বড় হয়ে উঠছেন। আমরা এই আয়াতগুলো থেকে কি শিক্ষা নিতে পারি? তা হলো, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের কাছে অবনত হন, আপনার সন্তানকে যদি আল্লাহ সিদ্ধান্তের কাছে আপনি সাপোর্ট করেন, মানে আপনি সমর্থন করেন, সাবমিট করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব গ্রহণ করবেন। এবং আপনি যেখানে ভয় পাচ্ছেন, যেখানে আপনি আতঙ্কিত হচ্ছেন, আশঙ্কিত হচ্ছেন, তার ভবিষ্যৎ নিয়ে আপনি নিশ্চয়ই আপনি কোনোভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। যিনি তাকে সৃষ্টি করেছেন আপনার সন্তানকে, তার কাছে যদি তাকে সমর্পিত করা যায়, তার তত্ত্বাবধানে যদি তাকে রাখা যায়, তার সুপারভিশনে যদি তাকে সাবমিট করা যায়, সারেন্ডার করা যায়, তাহলে তার দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। মনে রাখতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসেন তিনি, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। চলুন আমরাও মুসার মায়ের মতো আমাদের সন্তানদেরকে আল্লাহর কাছে সুপুর্দ করি, এবং আল্লাহ আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন আমরা পালন করি, তাদেরকে যেন আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিই, তাদেরকে যেন আল্লাহর বান্দা হিসেবে আমরা বড় করি। তাইলে এদেরকে নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না। আমাদের সৃষ্টির আগেও এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ছিল, তাদের জন্মের আগেও তারা আল্লাহর বান্দা ছিল, এবং আমাদের মৃত্যুর পরেও তারা কিন্তু আল্লাহর বান্দা হিসেবেই থাকবে। অতএব আল্লাহর কাছে তাদেরকে আমাদের নিয়ে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে আত্মসমর্পণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদেরকে চেনানো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদেরকে জানানো, এই হোক আমাদের অঙ্গীকার। এই আয়াতগুলো থেকে এই শিক্ষাই হোক আমাদের জীবনের ব্রত। আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।